বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে যে বিষয়ে আমি কথা বলতেছি সেই বিষয় হইতেছে কোরআন শরীফের বিষয় কিছু আলোচনা করতেছি। বিশ্বর জমিনে এমন একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন, সেই কোরআনের বিষয়ে কিছু কথা বলবো। মানে সর্বপ্রথমে আমি সেই মহান শক্তিশালী সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা এই জন্যই করতেছি যে আমাদের সিনায় আল্লাহ কোরআন দিয়েছেন। এমন একটা কিতাব আমরা পাইছি কোরআন শরীফ, যদি আজকে দান না করতো, আল্লাহ যদি দান না করতো, আমরা কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ পাইতাম না। তাই সেই মহান আল্লাহর প্রতি কোটি কোটি বার, হাজার হাজার বার, লাখ লক্ষ বার প্রশংসা করি, শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। তারপরে এমন একজন ব্যক্তি, এমন মহান ব্যক্তি যার কথা শুনলে আজ পর্যন্ত মানুষের অন্তর কাঁইপে ওঠে, গোত্রের পশম দাঁড়ায়া যায়। এমন গরিব দুঃখিত, আল্লাহ প্রেমিক, মানুষ প্রেমিক, মানুষের প্রতি ভালোবাসার এমন একজন ব্যক্তির নাম শুনলি পরে আমরা কোটি কোটি বার, হাজার হাজার বার, লাখ লক্ষ বার দুরূদ শরীফ পড়িয়া থাকি। সেই হযরত মুহাম্মদ, তার নাম কি না জানে? বিশ্বর পরে মানুষে জানে হযরত মুহাম্মদ। সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, তাদের কোনো কষ্ট হবে না। কার কথা বলেছেন? যে যাহারা কোরআন পড়ে সই শুদ্ধ করিয়া তার অর্থ জানে, তাফসির পড়ে, কোরআনের ভিতরে আদেশ নিষেধ মানিয়া চলে, কোরআনের শাসন মানিয়া চলে, তাদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। বিশ্বনবী এমন একজন ব্যক্তি, নাম আমি আগে দুরূদ শরীফ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বিশ্বনবী হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশের ভিতরে বাদশা হয়, সাধারণ মানুষ হয়, যদি সে কোরআন শরীফ পড়ে এবং সে কোরআন অনুযায়ী শাসন করে, দেশের মানুষের ভিতরে শান্তি বর্ষণ করে, হ্যাঁ, ওই দেশের ভিতরে মানুষের ভিতরে কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা, কিসের ভয়? তার ভিতরে কোনো জেনার চিন্তা থাকবে না, চুরি করার চিন্তা থাকবে না। চুরি যে করবে সে কমসে কম 100 বার চিন্তা করবে, আমি যে চুরি করতেছি, এই কথাটা আমি নিশ্চয় দ্য হোলি কোরআন শরীফ
কনের ভিতরে আমি পেয়েছি চুরি করা মহাপাপ। এই কথাটা সে কনের মধ্যে পাইছে। সে জীবনে কোনোদিন চুরি করতে পারে না। মুসলমান সে কোনোদিন চুরি করতে পারে না, জিনাও করতে পারে না, কারণ জিনা করা নিষেধ, কবিরা গুনাহ এই সমস্ত কনের ভিতরে আছে। গতি সে কোরআন শরীফ পড়েই তো এই সমস্ত কথা পাইল। যদি সে কোরআন শরীফ না পড়তো, অর্থ না পড়তো, তাফসীর না পড়তো, কোনো দিন সে বুঝতে পারত না। এই জন্যে কোরআন শরীফ পড়া কর্তব্য আমাদের। আমার আল্লাহ বলতেছেন, ইন্না নাহানু নাজ্জালনা হ্যাঁ লাহু লাহাফিজুন। তার মানে আয়াতটার মানে আমি বলতেছি, হয়তো আয়াতটা মানে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি কোরআন শরীফ নাযিল করেছি এবং আমি সংরক্ষণ করব। সংরক্ষণ মহামূল্যবান কথা। যারা কোরআন শরীফ পড়তেছে, তদনুযায়ী আমল করতেছে, আদেশ নিষেধ মানিয়ে চলতেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কোনো বেজ্জতি করবে না, আখিরাতেও কোনো বেজ্জতি করবে না, তারা সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। তাই তো বিশ্বর জমিনে যত বড় বড় আলেম উলামা আছে, তাদের মর্যাদা দুনিয়ার ভিতরে সম্মান আল্লাহ তাদেরকে দিছে, মৃত্যুর পরে তাদেরকে সম্মান হবে, পাবে। আরেকটি কথা, দুনিয়ার ভিতরে যদি কোনো বাদশা মরিয়া যায়, দেশের বাদশা কোটি কোটি টাকা আছে, সে তাদের মৃত্যু হয়ে যায়, তার কবরে মানুষের যাইতে চায় না এবং ক্রন্দনও করে না, চোখের পানি পায় না। হ্যাঁ, সে বাদশা যদি কোরআন শরীফ জানে, কোরআন অনুযায়ী সে শাসন করে, সৎ পথে চলে, ভালো কর্ম করে, সে বাদশার দরবারেও মানুষের যাবে, ক্রন্দন করবে। তাই তো যারা কোরআন এবং হাদিস মতো চলে, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। বিশ্বর জমিনে যদি ওলি আল্লাহ না থাকতো, আল্লাহর বন্ধু না থাকতো, দুনিয়া টিকতো না, তাম দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই দুনিয়ার ভিতরে হ্যাঁ, যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, রোজা থাকতেছে, এই সমস্ত কোথায়? কোরআনের ভিতরে আছে। নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনের ভিতরে আছে। হ্যাঁ, পিতা মাতার সেবা করা নাকি তা কোরআনের ভিতরে আছে। এই সমস্ত কথা যারা হ্যাঁ ওই কোরআনের ভিতরে তারা পাইছে, এই জন্য কোরআন শরীফ পড়া কর্তব্য। আরেকটা কথা বলতেছি, মানুষের বেমার আজার হয়, কঠিন কঠিন বেমার হয়, ডাক্তারে ধরতে পারে কলজার ভিতরে কী হয়েছে, মগজুর ভিতরে কী হয়েছে, এক্সরা করিয়া, সোনোগ্রামে করিয়া ধরতে পারে, ফটো মারিয়া ছবি তুলিয়া কীভাবে বাহির করে অমুক জায়গায় এই বেমারটা লুকায় আছে। ওই হিসাবে ডাক্তারে স্লিপ করে মেডিসিন কিনে আল্লাহ ভালো করে। কিন্তু এই কোরআন শরীফটা মানুষের কোন জায়গায় আছে, এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মানুষের শক্তি ক্ষমতা নাই যে বলতে পারে যে মানুষের ভিতরে কোরআন শরীফ কোন জায়গায় আছে। একমাত্র আমার আল্লাহ মানুষের সিনায় সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ ধ্বংস হবে না। ওই মানুষটা যদি কোরআন শরীফ পড়ে আমল করতে পারে, সৎকর্ম করতে পারে, ওই মানুষটার কোনো দুনিয়ার শান্তি আছে, মৃত্যুর পরেও শান্তি আছে। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলতে চাই, সোনা রূপা হীরা কাঞ্চন মণি মুক্তা মানুষের সংরক্ষণ করে কোথায়? সিন্ধুর ভিতরে রাখে, চোরে চুরি করিয়ে নিয়ে যাবে, নাইবা বাক্সের ভিতরে ভরায় রাখে। হ্যাঁ, তাও একদিন ধ্বংস হয়ে যাবে, সোনা রূপা টাকা পয়সা কিছুই থাকবে না। কিন্তু তার চেয়ে মহামূল্যবান হয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাই এই কোরআন শরীফ আমরা পড়বেন, আমল করবেন। হ্যাঁ, এই পর্যন্ত বললেই আমার বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।